আমাদের আজকের আলোচ্য বিষয় যে বাচ্চাদের কিভাবে পড়তে বসাবেন সে কথা আমি বলেছি, কিভাবে পড়লে মনে থাকবে সে কথা আমি বলেছি। এবার আর একটা যে বিশেষ ভুল বাচ্চারা সবসময় করে সেটা হলো বানান ভুল। তো এ বিষয়ে আমার সাজেশন, আপনারা যারা বাবা মারা বাচ্চাদের পড়ান, আপনারা কি করেন, বাচ্চারা যখন একটা বানান উচ্চারণ করতে পারে না আপনারা তৎক্ষণাৎ আপনারা বলে দেন। এটা নয়, বাচ্চা একটা কঠিন শব্দ উচ্চারণ করতে পারছে না, সাথে সাথে সেটাকে সাইড থেকে বলে দিলে হবে না। সিলেবেল বলে ইংরেজিতে একটা কথা আছে, আপনি এটা ইংরেজির ক্ষেত্রেও ভাবতে পারেন, বাংলার ক্ষেত্রেও ভাবতে পারেন। তো ওটাকে ধরুন 7-8টা বর্ণ মিলে শব্দটা তৈরি হয়েছে, ওটাকে যেভাবে সিলেবেলে ভাগ করতে হয় ধীরে ধীরে ওটাকে উচ্চারণ করাবেন, ওকে দিয়েই করাবেন, যে 2-3টে বর্ণের সিলেবেলে ভাগ করে উচ্চারণ করবে, ও উচ্চারণ করবে, আঙুল দিয়ে করবে, এইভাবে ওই শব্দটা ওকে দিয়েই উচ্চারণ করাবেন। আপনারা সরাসরি শব্দটিকে উচ্চারণ করে ওকে বুঝিয়ে দেবেন না। তাতে যদি আপনার 30 সেকেন্ড সময়, 1 মিনিট সময় বেশি লাগে, লাগুক। এখন 30 সেকেন্ড 1 মিনিট সময় বেশি লাগলেও ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হবে। আন্ডারস্ট্যান্ড একটা শব্দ। এবার বাচ্চারা উচ্চারণ করতে পারছে না, আপনি ওটাকে ভেঙে 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 আন্ডারস্ট্যান্ড ভেঙে ভেঙে উচ্চারণ করান। তো আমার সর্বমোট কথা, বাচ্চারা যখন পড়বে, যে শব্দের উপরে ওরা একটু থ করবে, আটকে যাবে, আপনি সাইড থেকে ওই শব্দটির উচ্চারণ তৎক্ষণাৎ বলে দেবেন না, ওকে দিয়েই সিলেবেলে ভাগ করে করে আপনি শব্দটাকে উচ্চারণ করাবেন ওকে দিয়ে। সেই সাথে বানানটা ও কিন্তু অটোমেটিক শিখবে। আর ও যখন পরে আপনি দেখলেন, এ মা বইয়ে দেওয়া আছে পেট কাটা মূর্ধন্য ষ, ও দন্তেশ্ব লিখছে, বইয়ে দেওয়া আছে ডয় শূন্য র, ও বয় শূন্য র লিখছে, এইসব বলে বাচ্চাদের কখনো দোষ দেবেন না। আপনি পড়িয়েছেন, ও যদি বয় শূন্য র জায়গায় ডয় শূন্য র লেখে, ও যদি পেট কাটা মূর্ধন্যস্বর জায়গায় দন্তেশ্বর লেখে, তার সম্পূর্ণ দায় আপনার। ও যখন ওই ধরনের শব্দটা পড়ছিল, আপনার সামনে পড়া পড়ছিল, সাথে সাথে ওকে স্মরণ করিয়ে দেওয়া, বাবু দেখ এইটা আষাঢ় লেখা আছে, এই আষাঢ়ে কিন্তু ঢয় শূন্য র। ও পড়ে আপনার সামনে বেরিয়ে গেল আষাঢ়, আপনি ওকে মনে করালেন না, এরপর ভুল করলে সে দায় আপনার। তাই ওই বই পড়াতে পড়াতে আপনাদের মনে করতে হবে এই এই বানানগুলো ভুল করতে পারে ভবিষ্যতে, তাই পড়তে পড়তে ওই ওই বানানগুলো যখন আসবে আপনি তাকে সেটাকে নোটিশ করান যে বাবু, যে মা, এই বানানটা এটা এইভাবে মনে রাখবে। আপনারা যতই আজকাল ছেলে মেয়েদের দোষ দেন যে বানান ভুল করছে, উচ্চারণ ভুল করছে, তার জন্য আপনার ছেলে মা মেয়ে কোনো অংশেই দায়ী নয়, যে পড়িয়েছে সম্পূর্ণভাবে সে দায়ী। তাই আমার কথা মন দিয়ে শুনবেন, এখনো সময় আছে। যাদের ছোট বাচ্চারা, বড়রাও ইংরেজিটা এইভাবে অধ্যয়ন করবে, তারা হয়তো বাংলায় অনেকটা এগিয়ে গেছে, কিন্তু এখনো যাদের সময় আছে, আমি এখনো বলছি, পড়ার সময় সাথে সাথে বানানটাকে খেয়াল করতে হবে, উচ্চারণটাকে সাথে সাথে খেয়াল করতে হবে, পরে আলাদাভাবে অধ্যয়ন করার কোনো দরকার নেই।
তো বন্ধুরা, আমার যে ভিডিওগুলো একদিনে সবকটা দেখবেন না, প্লিজ এক এক দিন এক একটা করে দেখে বাচ্চাদের সেইভাবে অধ্যয়ন করান। আমি এসপি, আমি গ্যারান্টি দিচ্ছি 3 মাস আমার সাথে জুড়ে থাকুন, আপনার ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের দায়িত্ব আমার। ধন্যবাদ। যারা এই চ্যানেল নতুন দেখছেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।